শেখ হাসিনা শাসনামলে দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি ছিল অন্যতম আলোচিত ঘটনা। মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। জানান, আলোচিত এ ঋণ কেলেঙ্কারির ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তার প্রতিষ্ঠান। এখন পর্যন্ত হলমার্ক থেকে আদায় করা হয়েছে ৩০০ কোটি টাকা। এছাড়া শিল্পগোষ্ঠীটির বন্ধকি জমি নিলামে তোলার প্রক্রিয়াও চলমান। ৩০০ কোটি টাকার বেশি আদায় হয়েছে এবং হলমার্কসের এগেনস্টে যে মর্গেজ প্রপার্টিগুলো আছে সেগুলো ইতিমধ্যে আমরা মামলায় করেছি। 33/5-এর সাথে আমরা সেগুলো অ্যাটাচ করেছি। এখন সেগুলো অকশনে দেওয়ার পর্যায়ে আছে। আর ওখানে যে ইন্ডাস্ট্রিতে যে মেশিনারিগুলো ছিল সেগুলো আমরা আগে নিলামেতে উদ্যোগ নিয়েছি। সে কাজটা অনেক তো আগিয়ে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, ইতিমধ্যে আর্থিক ভিত্তি শক্তিশালী হতে শুরু করেছে সোনালী ব্যাংকের। বড়দের এড়িয়ে ব্যাংকটি গুরুত্ব দিচ্ছে ছোট ঋণ গ্রহীতাদের। আর গেল এক বছরে ১২০৩ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া পুনঃতফসিল করা হয়েছে ৭৫০ কোটি টাকার ঋণ। আমাদের সেল পার্সেন্টেজ 25শে ডিসেম্বরে গত ক্লোজিংয়ের পরে 15.41%। এটা আমরা মনে করি এটা অনেকটাই কমাতে পেরেছি। তো এই বছর সামনের এই যে ২৬ সালে আমরা আশা করি সেটা হয়তো 11-12-তে নিয়ে আসবো আমরা, এরকম আমাদের টার্গেট আছে। আগামী এই ২৬ এবং ২৭-এর মধ্যে আমরা সেটা অবশ্যই সিঙ্গেল ডিজিটের মধ্যে নিয়ে আসবো। সেটা আমাদের 3 বছরের একটা লক্ষ্যমাত্রা আমাদের আছে। ব্যাংকটির ২০২৫ সালে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮,০১৭ কোটি টাকায়। এতে বছর শেষে নিট মুনাফার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৮৫৬ কোটি টাকা। ব্যবসায়িক প্রতিটা কর্মকাণ্ডে আমরা আমাদের ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করে আগামীতে সোনালী ব্যাংকের ব্যবসাটাকে আরও সামনে নিতে সক্ষম হব। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।